বছরের শেষ দিনে দক্ষিণ দমদম পৌরসভায় তৃণমূলের পুরো বোর্ডে ধস নেমেছে। বিধানসভা নির্বাচনের আগে আচমকাই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ। দেবাশিস বন্দ্যোপাধ্যায় গত পুর ভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। তারপরে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। তবে শুধু দেবাশিস বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে আরও 14 জন তৃণমূল কাউন্সিলররা পদত্যাগপত্র জমা দিয়েছেন পুরপ্রধান কস্তুরী চৌধুরীর কাছে। একাধিক কাউন্সিলর এই পদত্যাগপত্র জমা দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বুধবার বিকেল 4টে নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী স্থানীয় তৃণমূল নেতৃত্বের ওপরে ক্ষোভের দরুন এই গণ ইস্তফা। এদিকে ইস্তফা দেওয়ার পর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দলের মধ্যে চক্রান্ত চলছিল। তাই তিনি বেশ কিছুদিন আগে দলের জেলা সভাপতি পার্থ ভৌমিককে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শুধু তাই নয়, তিনি তার পদত্যাগপত্র ব্রাত্য বসুকেও পাঠিয়েছেন। তিনি এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে বছরের শেষ দিনে এসডিও চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পেশ করেন। তবে প্রথম দিন থেকে তিনি তৃণমূল কংগ্রেস করছেন। কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলেও তিনি দলের কর্মী হিসেবে কাজ করবেন। সিপিএমের আমলে তিনি মার খেয়ে তৃণমূলের পতাকা লাগিয়েছেন। দমদম টাউন তৃণমূল সভাপতি এবং পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেন শর্মা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সমর্থন করেছেন। তিনিও জানিয়েছেন এরপর তিনিও পদত্যাগ করবেন। এদিকে সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ দমদম পৌরসভার প্রায় 17 জন কাউন্সিলর পদত্যাগের পথে হাঁটছেন।